হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত নাসিম জিয়া। একটা বই পড়ছিলাম, বনের মানুষ মানুষের বোন, সাদিয়া মাহজাবিন ইমামের লেখা। বইটা মূলত সুন্দরবন, তার জলের শব্দ, বনের ডাক, স্থানীয় মানুষের ভাষার টান, মাঝরাতে নির্জন জ্যোৎস্নায় আলোর প্রতিসরণ, বিস্তীর্ণ লোনা জলকাদায় মাছ ধরার শব্দ উৎসব, অথবা বনের ভেতর লুকিয়ে থাকা এক ভাঙা থানে বনবিবির কাছে গরিব বনজীবী মানতের বিশ্বাসের কথা নিয়ে এই বই। তো মূলত আসলে সুন্দরবন রিলেটেড সব কিছু নিয়ে লেখা। এখানে বইয়ের পেছনে যেটা লেখা আছে সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রকৃতির বিপুল বিস্ময় সুন্দরবন, শুধু দুরধিগম্য নদী, খালির কথা নয়, বনজীবী মানুষের জীবনের গন্ধটুকু মিশেছে লেখায়। মাঝরাতে নির্জন জ্যোৎস্নায় ভেসে যাওয়া প্রান্তর অথবা ভাঙা থানের বনবিবির কাছে আকুতি, এসবই ম্যানগ্রোভের বিস্ময়। ৮ বছর ধরে লেখক প্রত্যক্ষদর্শী হয়েছেন সেসব ঘটনার। সে অভিজ্ঞতা থেকে রচিত হয়েছে বন নিয়ে এক আশ্চর্য বয়ান। তো আমি যখন প্রথম অধ্যায়টা পড়ছিলাম, বেশ অনেকগুলো লেখা এখানে আছে প্রবন্ধাকারে। তো আমি যখন প্রথম লেখাটা পড়ছিলাম, একদম আমার চোখ আটকে যায় এবং আমি আসলে রিলেট করতে পারছিলাম ছোটোবেলা থেকে এই যে এত বড় হয়েছি, বিশেষ করে শিক্ষকদের নিয়ে লেখাটা। একজন শিক্ষককে নিয়ে তিনি লিখেছেন, যদিও এটা সত্যিকারের ঘটনা। আমি একটু বের করছি। তো প্রথমে আমি বলি, এইটুকু লেখা আমি একটু পড়ি। যে শিক্ষককে নিয়ে খুঁজে পেয়েছেন তার শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বহুদিন হলো। সস্তা মোবাইল ফোনটিও নষ্ট। স্ত্রী নিহারিকা দেবী এই গ্রামেরই মেয়ে। তাদের ছেলে কর্মসূত্রে থাকে সিলেট, মেয়ের সংসার খুলনায়। সন্তানদের কাছে থাকলে আর এত কষ্ট করতে হয় না, জিজ্ঞেস করেছিলাম। তিনি পাল্টা বললেন, জীবনের পরিপূর্ণতা কোথায়? একটা ছোট্ট গল্প বলি। বলুন। তখন শিক্ষক বললেন, আমি দুবেলা রুটি খাই। সব দিন যে সময় মতো বানানো সম্ভব হয় তা না। একদিন কিছুক্ষণ আগে আসার প্রয়োজন ছিল, চলে এসেছি। নৌকা থেকে নামার সময় দেখেছে আমার পাঠশালার প্রথম শ্রেণীর পড়ুয়া এক ছাত্র। কিছুক্ষণ পর দেখি বাচ্চাটা দূর থেকে দৌড়ে আসছে। এক হাতে বই খাতা, আরেক হাতে গোল কিছু একটা দুলছে। কাছে আসার পর বুঝলাম ওর হাতের গোল জিনিসটা একটা রুটি। সঙ্গে আর কিছু নেই, শুধু একটা রুটি। আমার অভাবী ছাত্র মাকে অনুরোধ করে একটা রুটি বানিয়ে আনতে পেরেছে মাস্টার মশাইয়ের জন্য। হয়তো ওই রুটির আটাও চেয়ে আনা হয়েছে পাশের বাড়ি থেকে। কিন্তু আমার ছাত্র সেদিন আমাকে যা দিয়েছে, এমন উপহারের চেয়ে মূল্যবান কিছু কেউ কি আমাকে দিতে পারবে? দিনালাপের শেষে যেন আপন মনেই বললেন, দুজন সন্তানের সঙ্গ পাওয়ার চেয়ে এতগুলো সন্তানের শৈশব তৈরির কাজটা কি কম গুরুত্বপূর্ণ? এই হচ্ছেন সেই শিক্ষক। আমি যদি একটু দেখাতে পারি। তো এইটুকু পড়ে না, মানে আমি আসলে অনেক আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। কারণ ছোটবেলা থেকে যেহেতু আমার মা একজন শিক্ষিকা, তো আমার শিক্ষক শিক্ষিকা বাদেও আমার আম্মুর কলিগরা বলেন বা হচ্ছে আশেপাশে আরও অনেক শিক্ষকদের সান্নিধ্যে থাকার আমার সুযোগ হয়েছে। এবং শিক্ষকদের, তারা তো আমাদের একটা ভাবমূর্তি দেখান স্টুডেন্টদের কাছে। শিক্ষকদের এটা একটু ধরে রাখতেই হয়। তো আমি শিক্ষকদের ব্যক্তিগত জীবনেও দেখেছি, তারা আসলে আমি আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার ছোট্টবেলার শিক্ষক, অনেক শিক্ষক আছেন, সেই ছোট থেকে আমি এখন পর্যন্ত বড় হয়েছি, তাদের আমি ভুলতে পারি না। মানে তাদের আমার জীবনে তাদের কন্ট্রিবিউশনগুলো খুব নর্মাল ছিল না সব ক্ষেত্রেই। মানে প্রত্যেকটা শিক্ষকের ক্ষেত্রেই আমি মনে করি যে আমি হয়তো তাদের ঋণ কোনো দিন ভুলতে পারবো না। তাদের কাছ থেকে আমি যদি একটা শব্দও শিখে থাকি, আমার সেই একটা শব্দ হলেও আমার এখনও মনে আছে। এবং তাদের কথা আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে আরেকবার দেখা করতে পারতাম। কিন্তু অনেকেই এখান থেকে আছেন যারা গত হয়ে গেছেন এবং আমি চাইলেও হয়তো তাদের সঙ্গে আর দেখা করতে পারবো না। আর মানে তারা আমাকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন। ছোট থেকেই আমি দেখতাম যে আমাকে এত আদর করতেন। আমার কিছু কিছু শিক্ষক আছেন যারা হচ্ছে, আমি তাদের বাসায় দুপুরে খেয়েছি, সকালে খেয়েছি প্রাইভেট পড়তে যাওয়ার পরে। তারা আমাকে এত যত্ন করতেন। এবং কোনো কোনো শিক্ষকের বিয়েতেও আমি গিয়েছিলাম। আমার আরেকজন শিক্ষক, তিনি এখন খুবই বৃদ্ধ। তিনি আমাকে ছোটোবেলায়, তিনি আমার স্কুলের হেড টিচার ছিলেন।
প্রাথমিক বিদ্যালয়ে। তো তিনি আমাকে আচার খাওয়াতেন, তিনি দুপুর থেকে খাবার নিয়ে গেলে খাওয়াতেন। তো আমি এই স্মৃতিগুলো, এখানে তো বলা হয়েছে যে তার স্টুডেন্ট এনেছে, আমি এগুলো অনেক দেখেছি, আমিও নিয়েছি, কিন্তু ওই শিক্ষকদের যে আমাদের প্রতি টানটা থাকে, তা বলে না যে শিক্ষকরা হচ্ছেন মোমবাতির দরুন, আমাদের আলো দিতে দিতে তারা নিজেরা নিঃশেষ হয়ে যায়। তো এই যে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, বা অনেকে হচ্ছে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন, অনেকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, তো এই বিষয়গুলো আমাকে খুব ভাবায়। আমার স্কুল লাইফেও এমন একজন শিক্ষক আছেন, তিনি এখন খুবই অসুস্থ। এমন একটা সিলি মিস্টেক বলতে আমি একটু বোকামি করেছিলাম, যাই হোক, সেটার সুযোগ নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেছে, এবং আমার এখনও মনে আছে ওই একজন শিক্ষক আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলেন। বলেছিলেন ও আমার ছাত্রী, আমি ওকে খুব ভালো করে চিনি, ও এই কাজটা করতে পারে না। এবং আমি মনে হয় না আমি এই কথাটা, মানে স্যারের এই কথাটা আমি কোনোদিন ভুলতে পারবো বলে, অবশ্যই ভোলার মতো না। হয়তো ওই জিনিসটা, ঘটনাটা ছোট, কিন্তু তিনি যে আমাকে বলেছিলেন তিনি আমাকে চেনেন, এবং সত্যি সত্যি তিনি আমাকে চিনতে পেরেছিলেন। এটা আমার মানে মনে করি যে আমি আমার সবচেয়ে বড় পাওনা আমার জীবনে। তো শিক্ষকরা যেমনই হোক না কেন, তাদের একটু রাগ থাকুক, তারা যেমনই হোক না কেন, যাদের একটু রাগ আছে তারা কিন্তু প্রচণ্ড আদর করেন ছাত্রছাত্রীদেরকে। তো এটা আমার নিজের চোখে দেখা। তো আমি মনে করি যে কোনো শিক্ষককেই আসলে অসম্মান করা উচিত না। এই যে স্টুডেন্টরা, এখনকার দিনে আমি যেটা দেখি যে শিক্ষকরা পড়ানো নিয়ে তাদের সমস্যা, তাদের হাঁটাচলা নিয়ে সমস্যা, তাদের পার্সোনালিটি নিয়ে সমস্যা, এই যে এত কিছু কমপ্লেইন করে স্টুডেন্টরা গিয়ে প্রিন্সিপালের কাছে বা অন্যান্য যাদের কাছে করুক না কেন, আমি এই কাজটা কখনোই করিনি। আমি এই কাজটাকে কখনো প্রায়োরিটি দিই না, কিংবা হচ্ছে তাদের সমর্থন করিনি। তো আমি সবাইকেই বলবো, সবার উদ্দেশ্যেই বলবো, আপনাদের শিক্ষকদের প্রতি আপনাদের সম্মানটা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। তারা যেমনই হোক না কেন, তারা আপনাদের শিক্ষক। তারা আপনাদেরকে, এই যে আপনারা এতটুকু পর্যন্ত এসেছেন, তারা যদি না থাকতেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারতেন না, বা আপনি এতটুকু আসতে পারতেন না। সো তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবেন, তাদেরকে ভালোবাসবেন। তাদের যতটুকু পাওনা আমরা তো ততটুকু দিতে পারি না, কিন্তু ওই যে সম্মানটুকু, একজন শিক্ষকের সবচেয়ে বড় মূলধন বলতে আমি আসলে সম্মান বুঝি। তো এই সম্মানটুকু আপনারা তাদেরকে দিবেন। তারা যতটুকু ডিজার্ভ করে ততটুকুই দেওয়ার সবসময় চেষ্টা করবেন, কিন্তু সম্মানটুকু সবসময় করার চেষ্টা করবেন। এই একটা জিনিসকে অবলম্বন করে তারা সারা জীবন বেঁচে থাকে আমাদের জন্য, আমাদের সকলের জন্য। আমার ছোট থেকে এখন পর্যন্ত বলতে গেলে আমি সমস্ত শিক্ষকের কাছে কৃতজ্ঞ, এবং আমার এখন যে ইউনিভার্সিটির টিচাররা আছেন, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমি এই মুহূর্তেও তাদের কাছে কতটুকু কৃতজ্ঞ। ছোটবেলার সব শিক্ষক, বড়বেলার সব শিক্ষক, এখনের সব শিক্ষক, মানে থাকে না কিছু জিনিস যে আমার শিক্ষকরা হলেন আমার হচ্ছে সবচেয়ে বড় ইমোশন। আমি তাদের নিয়ে কোনো খারাপ বিষয় আসলে শুনতেই পারি না, এমন হয় আর কি আমার সঙ্গে। তো আপনি দেখবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের ভেতরটা জানার চেষ্টা করবেন, কিংবা হচ্ছে আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো তাদের সঙ্গে শেয়ার করবেন। দেখবেন তারা নির্দ্বিধায় আপনার কথা শুনছে, বলছে আপনার সঙ্গে, এবং তারা খুব ক্যাজুয়ালি আপনার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তো আমি বলবো যে এই বইটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা পড়বেন পুরো। যেহেতু আমি প্রথম অধ্যায়টাতে আটকে গেছি, আমি আশাবাদী যে বাকি অধ্যায়গুলো পড়ার সময়ও আমিও খুব ভালো লাগবে আমার, এবং শব্দচয়ন দারুণ, লেখনীও দারুণ। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বই নিয়ে, জীবনবোধ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বইয়ের সাথে থাকুন, বই নিয়ে কথা বলুন, আর হচ্ছে নিজের ভেতর থেকে ভালো থাকুন। এইটুকুই আর কি বলার ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।